الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज महशर क्या जवाब है अल्लाह के सामने बलगल उलम बिकमालिही कशफत दुजा बिजमाली हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত ঝামেলা উপেক্ষা করে আল্লাহর এই পবিত্র ঘর, এই বেহেশতের বাগানে জান্নাতি পরিবেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করলেন। যেই মসজিদের শানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন, খায়রুল বিকাই মাসাজিদুহা, সর্ব উত্তম, উৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ স্থান, জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে নিয়তে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মাহবুদের দরবারে আমরা কালিমাত শুকর আদায় করে নেই, সকলে প্রাণ খুলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমরা সমস্বরে একসাথে কোরআনুল কারীমের একটি আয়াত তালাওয়াতের মাধ্যমে আমাদের আলোচনা শুরু করার নিয়ত করেছি। আমরা সকলে একসাথে বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يبتغي غير الإسلام دينا ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যে বাণী দিয়েছেন, যে বক্তব্য দিয়েছেন, আমরা জানি এবং বুঝি আল্লাহর বাণী বক্তব্যের মধ্যে কোনো বক্রতা নেই, কোনো জড়তা নেই, কোনো মিথ্যা সন্দেহ সংশয় নেই। আমরা এক বাক্যে সবাই মানি যে আল্লাহর কোরআনের কথাগুলো হলো সত্য কথা। যারা এটাকে, কোরআনের কথাকে যারা সত্য বলে মনে করবে না, অসত্য মনে করবে, অবিশ্বাস করবে, তারা আর মুসলমান থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলেছেন,
ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনাম, আল্লাহর দেওয়া একমাত্র গ্রহণযোগ্য প্রিয় ধর্ম জীবন ব্যবস্থা ইসলামকে বাদ দিয়ে যারা অন্য ধর্ম অন্য জীবন ব্যবস্থা যারা অনুসরণ করতে চায়, আর যদি সেটা করে আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ব্যতীত আর কোন জীবন ব্যবস্থা কোন মতবাদের অনুসরণ আল্লাহ গ্রহণ করবেন না, অর্থাৎ তার সওয়াব ভালো প্রতিদান দিবেন না। এখানে শেষ নয়, আল্লাহ বলেন অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর যেই ব্যক্তি যেই মানুষটি আল্লাহর দ্বীনকে ইসলামকে ইসলামের অনুসরণকে বাদ দিয়ে আল্লাহর দেওয়া দ্বীনের মতবাদকে বাদ দিয়ে অন্য ধর্মের বিধি বিধান নিয়ম নীতি অনুসরণ করবে, অন্য মতবাদের অনুকরণ করবে, আল্লাহ সেটা তো গ্রহণ করবেই না, বরং পরকালে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন ক্ষতিগ্রস্ত হবে। এখন আমরা যদি মনে করি যে আমরা ক্ষতিগ্রস্ত হব না, তাহলে অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? আমাদের ঈমানের মধ্যে সমস্যা সৃষ্টি হবে, যেহেতু আমি আল্লাহর কথাকে বিশ্বাস করলাম না। তাহলে এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে হবে, মানতে হবে, সেটা হলো আল্লাহর দ্বীন ইসলাম ব্যতীত, ইসলামের বিধি বিধান ব্যতীত অন্য কোন ধর্মের বিধি বিধান অনুসরণ করা যাবে না। করলে সেটা আল্লাহ গ্রহণ করবেন না এবং পরকালে ওই লোকটা ক্ষতিগ্রস্ত হবেই হবে। কুরআনুল কারীমের অন্যত্র আল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে অনেক মতবাদ, মানব রচিত মতবাদের কোনো শেষ নাই। যে যেটা ভালো মনে করে সেটাই সেই তার মতবাদ হিসাবে চালু করতে চায়। আল্লাহ বলেন যত মতবাদ এই পৃথিবীর মধ্যে আছে, আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য প্রিয় মতবাদ ধর্ম জীবন ব্যবস্থা আনুগত্যের বিধান হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া আল্লাহর কাছে আর কোনো গ্রহণযোগ্য মতবাদ নাই। এই জন্য ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্মকে অনুসরণ করা যাবে না। যদি বলেন জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ, জাসদ বাসদ আরো যা কিছু আছে, এগুলা সব ইসলাম বিরোধী মতবাদ। আর ইসলাম বিরোধী মতবাদ যদি কোনোটা হয়ে যায়, সেটা হবে সুস্পষ্ট কুফরি মতবাদ। আর একজন ইমানদার, একজন মুসলমান কোন অবস্থায় কুফরি মতবাদ গ্রহণ করতে পারে না। যদি করে সে আর ইমানদার থাকবে না। আমি যদি কুফরি করি তাহলে আমি কাফের হয়ে যাব। একটা লোক চুরি করলে তাকে সবাই চোর বলে, একজন লোক ব্যবসা করলে সবাই তাকে ব্যবসায়ী বলে, একজন লোক শিক্ষকতা করলে সবাই তাকে শিক্ষক বলে। এমনি ভাবে আমার কথায় কাজে যদি কুফরি হয়েই যায়, তাহলে আমি সুস্পষ্ট কাফের হয়ে যাব। আর একবার কাফের হয়ে গেলে, এই অবস্থায় মৃত্যুবরণ করলে পরকালের সুখ শান্তির আশা করা যাবে? বলেন, আশা করা যাবে? যাবে না। এই জন্য
রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র আল্লাহ ঘোষণা করেন, উদখুলু ফিস সিলমি কাফা। ইসলাম যে একটা ধর্ম, একটা আনুগত্যের বিধান, ইসলাম একটা জীবন ব্যবস্থা, এটার মধ্যে তুমি পুরোপুরি পরিপূর্ণভাবে প্রবেশ করো। কে বলছেন? আল্লাহ বলছেন। আপনি মসজিদে নামাজ পড়তে আসলেন, এক পা মসজিদের বাইরে আরেক পা ভিতরে, এটা পরিপূর্ণভাবে প্রবেশ করা হবে? অথবা আপনার দুই পা মসজিদের বাইরে, শুধু মাথাটা ভিতরে ঢুকালেন, এই ঢুকাটা কি পরিপূর্ণ ঢুকা হবে? হবে না। আপনি যখন পুরা বডি যখন আপনার মসজিদের ভিতরে ঢুকে যাবে, তখন আপনার মসজিদে ঢুকাটা হবে পরিপূর্ণ ঢুকা বা প্রবেশ করা। তদ্রূপ আপনার আমার জীবনটা যত ব্যাপক, আল্লাহর দ্বীন ইসলামটাও তত ব্যাপক। আমি যেখানেই যাব, যেই কাজ করতে যাব, সেখানেই আল্লাহর দ্বীন ইসলামের বিধান অবশ্যই আছে, খুঁজতে হবে, মানতে হবে। এখন আমি নামাজের মধ্যে আল্লাহর দ্বীনকে অনুসরণ করলাম, রোজার মধ্যে আল্লাহর দ্বীনকে অনুসরণ করলাম, হজের মধ্যে আল্লাহর দ্বীনকে অনুসরণ করলাম, আর যখন আমি রাজনীতি করতে যাব, তখন আর ইসলামকে অনুসরণ করলাম না, আমার রাজনীতি হয়ে গেল ইসলামের বিরুদ্ধে, এমন দলের কর্মী আমি হয়ে গেলাম যেই দলের গঠনতন্ত্রে দ্বীন কায়েমের কোনো কর্মসূচি নাই, নামাজ কায়েমের কর্মসূচি নাই, যদিও অসংখ্যবার আল্লাহ কোরআনে নামাজ কায়েমের কথা বলেছেন। তাহলে আমি নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, আল্লাহর দ্বীন মেনে রাজনীতি করতে গিয়ে আল্লাহর দ্বীনের বিপক্ষে চলে গেলাম, আল্লাহ কি আমার ছাড়বে? আল্লাহ এটা মেনে নিবে? মেনে নিবে না। আর আমি পরিপূর্ণ মুসলমানও হতে পারলাম না, ইসলামে আমি পরিপূর্ণভাবে প্রবেশও করলাম না। এই জন্য আল্লাহ বলছেন, যেহেতু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমাকে জীবনের সব ক্ষেত্র বিভাগে ইসলামের বিধান মানতেই হবে। আর যদি ইসলাম ধর্মের বিধান তোমার কাছে ভালো না লাগে, ইসলাম ধর্ম তোমার কাছে যদি ভালো না লাগে, তাহলে তুমি ইসলাম ধর্ম থেকে বের হয়ে যাও। যখন ঢুকেছো তখন পরিপূর্ণভাবেই মানতে হবে। আল্লাহ কোরআনের অন্যত্র বলেছেন, ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর, যার মন চায় ঈমান গ্রহণ করুক, আর যার মন চায় কুফরি করুক। দুনিয়া থেকে যখন পরকালে যাবে, তখন তার জবাবদিহি হিসাব দিতেই হবে। এজন্য আল্লাহ বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে কোনো বল প্রয়োগ, জবরদস্তি প্রয়োগ করা যাবে না। একটা বিধর্মী, এই বেটা কলমা পর নাইলে কিন্তু জবাই করে আলামু, এটা বলা যাবে? এই বেটা কলমা পর নাইলে মেরে ফেলবো, এভাবে বলা যাবে? যাবে না। কিভাবে বলবেন? যে ইসলাম ধর্ম একটা শান্তির ধর্ম, ইসলামী জীবন ব্যবস্থা অনুসরণের মধ্যে শান্তি, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে, বাঁচতে হলে আল্লাহর দ্বীনকে অনুসরণ করতেই হবে, এভাবে আপনি বুঝাবেন, এভাবে দাওয়াত ও তাবলীগের কাজ করবেন, কিন্তু বল প্রয়োগ করে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করাতে পারবেন না। আমাদের দেশের মধ্যে সাম্প্রদায়িক
সহনশীলতা, সহ অবস্থানের জ্বলন্ত প্রমাণ হলো আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশে হিন্দুদের বাড়ি ঘরে কেউ হামলা করে? এই যে পূজা গেছে কয়েক মাস আগে, মাদ্রাসার ছাত্ররা, ইসলামী দলের কর্মীরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। কি বলেন, দেয় নাই? কেন দিয়েছে? যে ইসলামের শত্রু যারা, তারা হিন্দুদের মন্দির ভেঙে ইসলামী দলের উপরে দোষ চাপাবে। এই জন্য এই সুযোগটা যাতে না পায়, এই জন্য মাদ্রাসার ছাত্ররা, ইসলামী দলের কর্মীরা হিন্দুদের মন্দির রাত জেগে পাহারা দিয়েছে। এর ফলশ্রুতিতে কি লাভ হয়েছে? এই যে কয়দিন হলো আমাদের এক মুসলমান ভাই উকিলকে জবাই করে শহীদ করেছে। এত বড় স্পর্ধা কলিজা হিন্দুদের বাংলাদেশের 90-95% মুসলমান যদি মাথা গরম করে, একটা হিন্দু বাংলাদেশে থাকতে পারবে? কিন্তু আমরা তো এরকম মাথা গরম করব না, কারণ এটা ইসলামের বিধান না। আমরা কোন অবস্থায় আইন হাতে নিব না। আগে মিডিয়ার মধ্যে শুনতাম, ভারতের মধ্যে মুসলমানদেরকে ধরতো আর পিটাতো, বলতো জয় শ্রীরাম বলো, নাহলে কিন্তু মেরে ফেলবো, জয় শ্রীরাম। কত বলা বলতো, এর পরেও মারতো। এখন বাংলাদেশের ভিতরে জয় শ্রীরাম শোনা যায়, এরপরেও তো আমরা মাথা গরম করি না, কোনোদিন আমরা করবও না, যেহেতু এটা আমাদের ধর্মের বিধান না। আমরা সহনশীলতাকেই গ্রহণ করব। ভারতের মধ্যে মাদ্রাসা, মসজিদ, মুসলমান নিরাপদ নয়, অথচ ভারতকে এত সুন্দর করে সাজাইছিল মুসলমানরা, হিন্দুরা সাজায় নাই। মুসলমান রাষ্ট্রপ্রধানরাই ভারতকে সাজিয়েছে। আর এখন মোদী সরকার মুসলমানদেরকে ভারতে থাকতে দিবে না, সব মুসলমান ভারত থেকে বের করে দিবে। কত মসজিদ, কত মাদ্রাসা যে ভাঙচুর করতেছে। আহা, কাশ্মীরের কত মা বোনের ইজ্জত লুণ্ঠন করে নিচ্ছে, এরপরও তো আমরা মাথা গরম করি না। যাই হোক, ইসকন নামে একটা সংগঠনের কথা শোনা যাচ্ছে বর্তমানে। আপনারা তো সবাই আর ফেসবুক চালান না, মিডিয়া দেখেন না। আসলে এটা একটা জঙ্গি সংগঠন। এটা হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য এবং চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করে ভারতের ভিতরে ঢুকাই দেওয়ার জন্য তাদের দলের অন্তর্নিহিত বিষয়। ওই যে এক পাহাড়ি এক ছেলের মুখে শুনলাম, আমাদের চট্টগ্রাম লাগবে, হিল টেস্ট লাগবে, ফেনী লাগবে, 14 গ্রাম লাগবে, ফের এসবগুলা লাগবে। কত বড় কলিজা আর কত বড় সাহস! আমাদের জন্মভূমি বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাও আমরা ছেড়ে দিব না, মোকাবেলা না করে। ঠিক কিনা বলেন? কারণ এই মাতৃভূমি, এই জন্মভূমির সম্পর্ক আমার কলিজার সাথে। আমার ভাইয়েরাম, তাই ইসলাম এমন ধর্ম, অন্য ধর্মের অনুসারীদের উপরে ইসলাম জুলুম করে না, শক্তি বল প্রয়োগ করে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য মুসলমানেরা চাপ দেয় না। অথচ বিধর্মীরা আমাদের সাথে ভালো আচরণ করে না। এই যে ফিলিস্তিনের কত শিশু নারী এ পর্যন্ত শহীদ হয়েছে। আহারে, প্রায় 50,000 শিশু নারী নিরপরাধ মানুষগুলো শহীদ হয়েছে। মুসলমানদেরকে বিধর্মীরা, ইহুদি খ্রিস্টানরা মানুষে মনে করে না। ওদের একটা কুকুরের জীবনের যেই দাম,
মুসলমানের জীবনের সেই মূল্য তাদের কাছে নাই। আপনি একটা ইহুদি একটা খ্রিস্টানের একটা পালিত কুকুর মাইরা দেখেন কি অবস্থা শুরু করে দেয়, অথচ 50,000 মুসলমান মেরে ফেলেছে প্যালেস্টাইনের মধ্যে। ওরা বিবৃতি দেয় কি আমেরিকার লিডার যে ইসরায়েলের তো বাঁচার অধিকার আছে। লেবানন এবং ফিলিস্তিনের যোদ্ধারা এরা ইচ্ছা করলে অনেক ইহুদি নারী শিশুকে মারতে পারত। তারা শুধুমাত্র ইসরায়েলের সৈনিকদের সাথেই তারা যুদ্ধ করছে, লোকালয়ে তারা ক্ষেপণাস্ত্র মারে না, মারলে অনেক পড়ত। অথচ নিরপরাধ শিশু নারী অধিকাংশ প্রায় 50,000 এ পর্যন্ত শহীদ হয়ে গেছে। মুসলমানের জীবনের 2 পয়সা মূল্য তারা দেয় না। এই যে ইসকন নেতারে গ্রেফতার করছে রাষ্ট্রদ্রোহ মামলায়, ভারতের মধ্যে লাফালাফি শুরু হয়ে গেছে। সর্বদলীয় মিটিং ডাইকা ওনারা আলোচনা করছে কি করা যায়, কি করবা করো। যাই হোক, সব মুসলমান পারস্পরিক মতভেদ ভুলে এক প্ল্যাটফর্মে আসতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলে দুনিয়ার কালেমাওয়ালা মুসলমানেরা তোমরা সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আল্লাহ দ্বীনের রশিকে রজ্জুকে আমলের মাধ্যমে আঁকড়িয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়ো না। আল্লাহর এই নির্দেশ মুসলমানেরা শুনছে না। রাসূল বলছেন ইহুদিরা 72 দলে বিভক্ত হয়ে পড়েছে, আর আমার উম্মত দাবিদার তারা 73 দলে বিভক্ত হয়ে পড়বে। নাউজুবিল্লাহ। শুধুমাত্র একমাত্র এক দল জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সেই দল কোনটি? রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই মতাদর্শের উপরে আমি এবং আমার সাহাবীরা এই মতাদর্শের অনুসারী যারা হবে শুধুমাত্র একমাত্র তারাই জাহান্নাম থেকে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে এই ছোট একটা দেশ, কত দল চিন্তা করছেন? আমি ঢাকা থেকে লাকসামে 30 উঠছি, বাড়িতে আসবো। আমার পাশে এক্সাইটমেন্ট লোকটা মনে ভালোই শিক্ষিত, অনেক লোক আছে দাড়ি টুপিওয়ালারে দেখলে একটু হেস্ত হেস্ত করার চেষ্টা করে। তো উনি কথা বলতেছে যে হুজুরগো মধ্যে কত দল, হাই হাই রে দল, কেউ দোয়াল্লিন, কেউ জোয়াল্লিন, কেউ মিলাদ পরে খাড়াই, কেউ পরে বইয়া, একজন আরেকজনরে কাফের বলে। এভাবে উনি কইতে আছে আর আমি শুনতেছি। পরে বললাম ভাই আপনার বলা শেষ হয়েছে? কহে আপনি কিছু বলবেন? হ্যাঁ বলবো। এই যে বললেন আলেমদের মধ্যে এত দল এত মত, কয় হ্যাঁ তাই তো। আমি বললাম আসলেও তাই। এরপরে আমি বললাম নামাজ কয় ওয়াক্ত ফরজ বলেন তো? কয় 5 ওয়াক্ত। কোন আলেম বলছে যে 6 ওয়াক্ত ফরজ বা 4 ওয়াক্ত? কয় না। আলে 1 মাসে রোজা রাখা ফরজ, এই ব্যাপারে সব আলেমরা একমত? কয় হ্যাঁ। কেউ বলছে না 2 মাস রাখতে হবে, 1 মাস থেকে কম রাখলে হবে, এমন কেউ বলছে শুনছেন? কয় না। আমি বললাম দেখেন আর্থিক শারীরিক সচ্ছলতা থাকলে হজ করা ফরজ, কোন আলেম বলছে যে হজ করা ফরজ না? কয় না। পরে আমি বললাম দেখেন আপনার ছেলে অসুস্থ হয়ে পড়ছে, আপনি তারে 10 জন ডাক্তাররে দেখাইলেন, একই রোগের আপনার সন্তান দেখাইলেন 10 জন MBBS ডাক্তারকে। আচ্ছা আপনি বলেন তো
10 জন ডাক্তারের ব্যবস্থাপত্র প্রেসক্রিপশন কি একরকম হবে? কয় না। আমি বললাম তাইলে আপনি খালি হুজুরগো দলাদলি দেখেন, এই যে ডাক্তারগো একজনের প্রেসক্রিপশন আরেকজনের সাথে মিলে না, রুগী কিন্তু একজন, এই ব্যাপারে আপনি কিছু বলবেন না? উনি দেখছে যে আমারে কায়দা করার পারবো না, এরপরে চুপ হয়ে গেল। আলেমদের একতলাফ হলো মুস্তাহাব, মুস্তাহসান, মুবাহ জিনিস নিয়ে, যেটা করলে সওয়াব হবে, না করলে গুনাহ হবে না। ফরজের ব্যাপারে কোনো আলেমের দ্বিমত একতলাফ আছে? এখন আপনি যদি বলেন হুজুরে একবার ওয়াজ করে, হুজুরের মধ্যে কত দল। আপনি যখন কবরে যাবেন, মনকির নকির কইব মান রাব্বুকা, আপনি বলবেন রাব্বুকা টাব্বুকা বুঝিরা, হুজুরের মধ্যে বিভিন্ন দল দেখছি বাংলাদেশে, এর লেগে আমি নামাজ পড়ি নাই। কিলগুতা পাইবেন না শুরু হয়ে যাইব? নিজের হিসাব নিজে মিলাতে হবে। আলেমদের একতলাফ ফরজ নিয়ে না। আপনার মন চাইলে খাড়াই পড়েন, নাইলে বইয়া পড়েন। মাজারে সেজদা করা শিরক, কোন আলেমে কয় এটা জায়েজ আছে? কবর জিয়ারত আপনি করতে পারেন, কবরে সেজদা করতে পারেন না। কোন আলেম যদি বলে সেজদা করা যাবে, সে আলেম না, সে ওস্তাদ শয়তান, শয়তানের ওস্তাদ। আপনি কবর জিয়ারত করেন, সমস্যা কি? কবরে সেজদা করা যাবে না, জিয়ারত করা যাবে। সেজদা করতে হবে মসজিদে ঢুকে আল্লাহকে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা কিন্তু মুসলমান, উই আর মুসলিম, আওয়ার রিলিজিয়ান ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম। ইসলাম হলো পরিপূর্ণ জীবন আদর্শ, জীবন ব্যবস্থা। ইসলাম ধর্মের কিছু বিধান আমি মানলাম আর কিছু ছাইড়া দিলাম, আল্লাহ কোনোদিন ছাড়বে না, কঠিন জবাবদিহির সম্মুখীন হতে হবে। এক ভাই বলেন যে একটা সুন্নত জিন্দা করলে 100 গলা কাটা শহীদের সওয়াব। আমি করলাম আপনার এই কথাটা যদি আমি সত্য হিসাবে ধরে নিই, তাইলে আমি একটু কথা বলবো। সেটা হলো টুপি নবীর সুন্নত, এটা মরে নাই। তারপরে নামাজ পড়া ফরজ, নবী পড়ছেন এই হিসাবে সুন্নাত, এটাও চালু আছে। রোজা চালু আছে, হজ চালু আছে, যাকাত কম বেশ চালু আছে। নবীর একটা সুন্নত কিন্তু চালু নাই, মরে গেছে। কয় কোনটা? নবী যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, নবীর এই সুন্নতটা কিন্তু জীবিত না, এটা মরে গেছে। এটা চিন্তা করেন, তাহলে 100 শহীদের সওয়াবের আশা করতে পারেন। আর অন্যগুলা তো কম বেশ চালু আছে, একেবারে মরে নাই। একেবারে যেইটা মরছে সেইটারে চালু করেন, তাইলে 100 শহীদের সওয়াবের আশা করা যাবে। কি বলেন? কথাটা আমি যথার্থ বললাম না? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নামক যে নেয়ামত আমাদেরকে দিয়েছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, ইসলাম যদি আমরা অনুসরণ করি দুনিয়াতে শান্তি পাবো, সব জায়গায় শান্তি প্রতিষ্ঠিত হবে, পরকালেও আমরা শান্তি পাবো। এক ছেলের নাম ইসলাম, আরেক বেটার মেয়ের নাম হলো শান্তি। মোবাইলের যুগ তো, এটা রূপকথা আর কি। ছেলে আর মেয়ের সাথে মোবাইলে কানেকশন হয়ে গেছে, এক পর্যায়ে মেয়ে ছেলের সাথে, ছেলে মেয়ের সাথে উধাও হয়ে গেছে। যার মেয়ে, তার একটা মাত্র মেয়ে, আর ছেলেও নাই, মা বাবা পাগলের মতো হয়ে গেছে। রাত যখন ফুয়াইছে, খোঁজাখুঁজি শুরু করছে। খুঁজা কি আর ভাই? এক লোকে কয় কি ব্যাপার, তোমরা খুব চিন্তিত, অস্থির, পেরেশান? মেয়েটা চলে গেছে, কাল কোথায় পাইতেছি না। লোকটা কয় দেখো, তোমার মেয়ের সন্ধান আমি দিতে পারবো। কিভাবে? তোমার মেয়েকে তুমি অবশ্যই পাবে যদি ইসলামকে গিয়ে ধরতে পারো। অমুকের পোলা ইসলামের কাছে তোমার মেয়ে শান্তি আছে। কথাটা বুঝছেন? বলে যে ইসলাম কোথায় আছে? অমুক জায়গায় আছে। যাইয়া মেয়ের মা বাবা যাইয়া দেখে যে ঠিকই
ইসলামের কাছে শান্তি মেয়ে একসাথে অবস্থান করছে। তদ্রূপ আপনি যদি শান্তি পেতে চান এই দুনিয়াতে, জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে যদি জান্নাতের শান্তি লাভ করতে চান, ইসলামকে আপনার জীবনের সব ক্ষেত্র বিভাগে অনুসরণ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এছাড়া আর কোন তন্ত্র মন্ত্র মতবাদ অনুসরণ করে আল্লাহরে রাজি খুশি করা যাবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক